আমার স্বপ্নের প্যাকেজ। তো এটা হলো 130 টাকা, আর এটা 160 টাকা, আর 300 টাকা, তাই না? 460 টাকা। আজকে স্বপ্নের এই মাংসের প্যাকেজটা দিয়ে আমি রান্না করব মজাদার পিশপাশ। আমি যেটার নাম দিয়েছি কাটা মশলার বিরিয়ানি। কেমন লাগছে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসনিমস ওয়ার্ল্ড। আজকে গিয়েছিলাম স্বপ্নতে। স্বপ্নর প্যাকেজগুলোর উপর এত পরিমাণ ভিডিও দেখছি যে না গিয়ে পারলাম না। এই যে তোমার চকলেট, দুটো ভিডিওগুলোতে তো দেখি যে ওয়ান টাইম প্যাকেজগুলোতে সুন্দরভাবে র্যাপিং করা মাছ মাংস বিভিন্ন প্যাকেজগুলা সেল হচ্ছে, বাট আমাকে তো ওরা মেপে টেপে এরকম বাঁশপাতার ঠোঙার কাগজের মধ্যে দিল। হয়তো বা ওদের প্যাকেটগুলো শেষ হয়ে গিয়েছিল, আমি সেটা জিজ্ঞেস করিনি। আমি রিং রোডের স্বপ্ন শোরুমে গিয়েছিলাম। তো আমি 2টা প্যাকেজ নিয়েছি গরুর মাংসের। এটা ছিল 300 টাকার প্যাকেজটা। এইগুলা হলো হাড়, হ্যাঁ, এই আলু। এটা ছিল 300 টাকার প্যাকেজটা। এখানে 375 গ্রাম মাংস আর 200 গ্রাম আলু আছে। হাড়, চর্বি, সলিড পিস সব মিলায়ে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো। আমি বলবো ব্যাচেলার যারা 1-2-3 জন থাকেন বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয়ের পরিবারের 2-3 জনের মানুষের জন্য এই প্যাকেজটা খুবই উপকারী। হ্যাঁ, এই রান্না করলে না 3 জন মানুষ আলহামদুলিল্লাহ ভালোভাবে খেয়ে উঠতে পারবে এই মাংসের পরিমাণ যেটা আছে। আর এটা ছিল 160 টাকার প্যাকেজটা। এর মধ্যে 200 গ্রাম মাংস আর 100 গ্রাম আলু আছে। মাংসর মধ্যে সামান্য কিছু পরিমাণ চর্বি, হাড় আর 11 পিস সলিড পিস ছিল। তো আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো। এত কম পরিমাণ মাংস বা এত কম টাকার মাংস মাংসওয়ালার কাছ থেকে কেনা যাবে কি না বা তারা দেবে কি না এটাও আমার জানা নেই। আলহামদুলিল্লাহ এটা ব্যাচেলার বা নিম্ন মধ্যবিত্তদের পরিবারের জন্য খুবই ভালো একটা উদ্যোগ স্বপ্নের, আমি মনে করি। এখন অ্যাটলিস্ট মানুষ মন চাইলেই কিছুটা হলেও মাংস কিনে খেতে পারবে। তো আমি ইলিশ মাছের আর একটা প্যাকেজ কিনেছি। চলেন ওইটা খুলে এবার দেখি। ইলিশ মাছের এই প্যাকেজটার দাম পড়লো 130 টাকা। এর মধ্যে আছে 3 পিস বেগুন আর 3 পিস ইলিশ মাছ। আলহামদুলিল্লাহ আমি বলবো এটাও খারাপ না, কারণ আস্ত ইলিশের গায়ে যে আগুন জ্বলে এটা আমরা সবাই জানি। এখন অন্তত 130 টাকা দিয়ে মাছ খেতে ইচ্ছে করলেও 3 পিস ইলিশ তো পাওয়া যাবে। তো এইগুলো দিয়েই আজকে আমি দুপুরে রান্না করব। আর আজকে রান্না করে দেখাবো বিফ পিশপাশ সাধারণত চিকেন দিয়ে রান্না করতে হয়, তো আমার কাছে তো চিকেন নাই, এই বিফ দিয়ে আপনাদের রান্না করে দেখাবো। এটা একটা 1 পট মিল আর খেতে অসম্ভব সুস্বাদু। কিন্তু সবচেয়ে এর বিশেষত্ব হলো এটা কাটা মশলা দিয়ে পুরোটাই রান্না করতে হয় এবং খুব চটজলদি রান্না করা যায়। যেহেতু এই রান্নাটা আমি বিফ দিয়ে করব এবং কাটা মশলা দিয়ে করব, এই জন্য এর নাম আমি দিয়েছি কাটা মশলার বিরিয়ানি। তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। চিকেন না থাকাতেই আমি মনে হয় ফার্স্ট এই বিফ দিয়ে পিশপাশ রান্না করছি, এই জন্যই তো এর আর একটা নাম দিয়েছি কাটা মশলার বিরিয়ানি। এবার আসি টাইটেলের কথাতে। যদি 2 জন মানুষের জন্য এই রেসিপি রান্না করতে চান তাহলে 160 টাকার প্যাকেজটা দিয়ে অনায়াসে সুন্দরভাবে রান্না হয়ে যাবে। যেহেতু আমরা 3 জন মানুষ দুপুরে এবং রাত্রে খাবো, এই জন্য 300 টাকার প্যাকেজটাও এর মধ্যে অ্যাড করেছি। মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো, কিছুটা দারুচিনি, লবঙ্গ, এলাচের দানা দিয়ে তার মধ্যে 1 চামচ আদা রসুন মিহি করে কুচানো মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প কিছুটা পানি দিয়ে মাংসটাকে প্রথমে ভালোভাবে পুরোপুরি সিদ্ধ করে নেব। পিশপাশ রান্না করতে না তেমন একটা মশলা লাগে না। এখানে আমি অল্প করে আদা রসুন নিয়েছি, এটাকে একবারে মিহি করে কুচিয়ে নেব। আদা রসুন কোচানো হয়ে গিয়েছে, মাংসটা সিদ্ধ হচ্ছে। এই ফাঁকে আমি স্বপ্ন থেকে আনা ইলিশ মাছ আর বেগুনটা মশলা দিয়ে মাখিয়ে নেব। তো বেগুন 3 পিস তো স্বপ্ন থেকে নিয়ে এসেছিলাম, আরও কিছুটা ঘরে ছিল কেটে দিলাম, যেহেতু বেগুন ভাজি আমাদের প্রিয়। বেসিক মশলাগুলো যেমন গুঁড়া ঝাল, হলুদ, তারপর একটু জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সব মাখিয়ে চুকিয়ে কিছুটা সময় রেস্টে রেখে দেব। আমি এখানে 3 কাপ পোলাওয়ের চাল আগে থেকেই ধুয়ে টুয়ে পানি ঝরতে রেখেছি। আর এদিকে আলহামদুলিল্লাহ মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। পিশপাশ রান্না করার আগে আমি বেগুনটা আর ইলিশ মাছটা ভাজি করে নেব।
পিস পাস রান্না করার জন্য আমার এখানে যা যা লাগবে আমি নিয়েছি। এখানে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর এই যে গোলমরিচের কয়েক পিস, আর কাঁচা মরিচ এখানে স্বাদ অনুযায়ী কেটে নিয়েছি। বিনস আছে স্বপ্ন থেকে আনা আলু বড় বড় টুকরো করে এইভাবেই রাখা লাগবে এগুলোকে। আর গাজর এখানে কেটে নিয়েছি এভাবে বড় বড় টুকরো করে। পেঁয়াজের পাতা এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। রসুন কুচি আর আদা কুচি, আর লাগবে আস্ত জিরে। তো এই তো হলো মশলা লাগবে। আমি না আসলে মহা আলসে, তো এই জন্য হাঁড়িতে রান্না করে ভুনে টুনে আবার যে রাইস কুকারে ওটা ঢেলে দেবো, সেই কড়াই বা হাঁড়িটা আমাকে মাজতে হবে, ওইসবের মধ্যে আমি নাই। একবারে রাইস কুকারে চাল ভুনে টুনে এর মধ্যেই চাপাই দেব। আচ্ছা, এই রান্নাটা না বাটার দিয়ে করতে পারলে সবচেয়ে ভালো হয়। আর সরিষার তেল কোনোভাবেই ইউজ করা যাবে না, কিন্তু আমার কাছে বাটার নাই, তো আমি কি রান্না বন্ধ রাখবো নাকি বাটারের অভাবে? তো এই সয়াবিন তেল দিয়ে শুরু করে দিলাম। এখন এই মশলাগুলো আগে দিয়ে দেবো। ওমা, পানি ছিল মনে হয়। হাঁড়ির মধ্যে ছিল পানি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, তো যেটা আবার সেটাই ঘটলো। তো যাই হোক, এখন গরম তেলের মধ্যে গরম মশলাগুলো আর গোলমরিচের দানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের একটু কম আস্ত জিরা। কয়েক সেকেন্ড ফ্রাই করে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচানোগুলা। আদা রসুনটা ভালো করে একটু ভেজে নেবো যাতে এর র স্মেলটা না থাকে। তো আদা রসুনের গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলা দিয়ে আদা রসুনের সাথে ভালো করে একটু ফ্রাই করে নেব। প্রয়োজন বোধে একটু ঢেকে দেব যাতে আলুটা অর্ধেক মতো সিদ্ধ হয়ে যায়। তার মধ্যে দিয়ে দেবো গাজরগুলা দিয়ে আবারও আলু আর মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো বরবটিগুলা দিয়ে আবারও কিছুক্ষণ সব সবজি একসঙ্গে ভালো করে মিশিয়ে সবার শেষে দেবো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজগুলো আর কাঁচা মরিচগুলো। এবার সব মিশিয়ে নেব একসঙ্গে ভালোভাবে ভেজে। তার মধ্যে দিয়ে দেবো লবণ যেহেতু এখনও দেওয়া হয়নি, প্রয়োজন মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার সিদ্ধ করে রাখা মাংসগুলা দিয়ে দেবো এই সবজির মধ্যে। মাংসগুলো দিয়ে সব মশলাগুলো দিয়ে একটু ভালোভাবে কষাবো। বেশি সময় লাগবে না যেহেতু মাংসগুলো সিদ্ধই আছে। ভালোভাবে কষানোর পরে ভিজিয়ে রাখা চালটা তার মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু একসাথে ভালোভাবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে ভুনতে হবে। আমরা জানি যে কোনো রান্নাতেই যত বেশি ভুনা যাবে বা কষানো যাবে সেই খাবার তত বেশি টেস্টি হবে। সোজা কথাই একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে। আমার এখানে যেহেতু 3 কাপ চাল আছে তাহলে এর ডাবল পানি দিতে হবে। তো আমি এখানে 5 কাপ, এই কাপেরই 5 কাপ পানি দিলাম আর 1 কাপ দিলাম দুধ। আর পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়েছি। আমার এটা একটু চাপানোর আগে না একটু চেখে দেখলাম, লবণ প্রয়োজন ছিল একটু দিলাম, আর একটু ঝাল লাগছে এই জন্য মানে 1/2 চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম। এটা ব্যালেন্স করবে, নাহলে পোলাপান খেতে গিয়ে প্যান করবে। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। স্বপ্ন থেকে আনা ইলিশ মাছ আর বেগুন ভাজি, সাথে ছিল সালাদ আর ছিল ইলিশ মাছ ভাজির তেলটা। আলহামদুলিল্লাহ, আর সাথে আবার কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল। আর পিসপাস তো আছেই। পিসপাসটা এত সুস্বাদু হয়েছিল খেতে, মাশাল্লাহ। এটা যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর, আর রান্না তো একেবারে সুপার ইজি। হ্যাঁ, এটা ব্যাচেলার বা কর্মজীবী যারা আছেন তাদের জন্য একটা পারফেক্ট রান্না হবে। হ্যাঁ, আর অনেক সময় না গৃহিণীদেরও প্রতিদিন এত রান্না করতে ভালো লাগে না, অনেক সময় ক্লান্ত লাগে শরীর। এর মধ্যে সব কিছু পাবেন আপনি, আর খেতেও অনেক মজা হয়। আমি তো জাস্ট বিফ দিয়ে রান্না করেছি বলে আদা রসুনের একটু বাটা দিয়েছি, তাছাড়া কিন্তু আদা রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ আর একটু আস্ত জিরে, বাস। এবার আমার ইয়াসমি বাবু এটা খেয়ে রিভিউ। ঝাল হয়েছে মনে হয় না বাবু? হয়েছে ভালো বাবু? কি এখানে করো না, বুঝবো কেমন? আচ্ছা, খাও। হ্যাঁ,
আহারে, শীতকালে না এই দৃশ্য দেখতে খুব ভালো লাগে। অলিতে গলিতে যেদিকেই তাকানো যাবে ছেলেপিলেরা র্যাকেট খেলে। আর এটা দেখলেই আমার কৈশোর বয়সের স্মৃতি মনে পড়ে যায়। আমিও কৈশোর বয়সে খুব র্যাকেট খেলতাম। র্যাকেট আমার প্রিয় খেলা ছিল। এটা ঝটপট চিকেন মোমো বেস্ট বাই থেকে নিয়ে এসেছিলাম। মেবি 10টা করে আছে, 200 টাকা দাম পড়েছিল। তো দেখা যাক, খেয়ে আজকে রান্না করব, খেতে কেমন লাগে। ঢাকনা দিয়ে ঢেকে নেব। মজা। মজা? না না, আমি খাবো না। কেন খাবে না? দূর বাপু, আমার ভাল লাগছে না। পাঁচটা খেয়ে ফেলো। আলহামদুলিল্লাহ, মোমোটা ভালোই ছিল। ঘরে তৈরি মোমোর মধ্যে স্বাদ ছিল। আল্লাহ সর্বশক্তিমান, আসমান জামিনের একমাত্র মালিক তিনি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, তার পথে চলার তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। শত কাজের মাঝেও নামাজটা আগে পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ।